আমার একটু প্রস্তুতি সরকারের কাছে দাবি, সেটা হচ্ছে আমরা যখন উৎপাদন শুরু করি, আমরা যখন বীজ দিই, আমরা যখন নার্সারির জন্য প্রস্তুত নিই, তখন আমাদেরকে যদি বলতো যে এটা আসলে আপনারা করিয়েন না, বা নিরুৎসাহিত করতো, না বলার জন্য নিষেধ করতো, আমরা একেবারে করতাম না। কিন্তু আজ যখন মানুষ চারা রোপণ করা শুরু করছে, রোপণ করবে, চারা নিবে, 1 মাস আগে আমরা বুঝতে পারি যে না, এটা নিষিদ্ধ, এটা বিক্রয় করা যাবে না, বিতরণ করা যাবে না, কাউকে দেওয়া যাবে না। সেটা নিয়ে আমরা একটু হতাশ হয়ে গেছি। পরবর্তীতে আমরা আবার আমাদেরকে এই বান্দরবান থেকে লামা এগ্রিকালচার অফিস থেকে ফোন করছে, আপনারা এটা বিক্রি করবেন না, কোথাও বিতরণ করবেন না, কাউকে দিবেন না। পরে আমরা এভাবে এতটুকু রেখে দিছি। তো এরপরে আজকে উপজেলা প্রশাসন বলছে যে আমরা আসবো, এগুলো আমরা সরকারি অনুযায়ী, আইন অনুযায়ী আমরা এগুলো বিনষ্ট করে, আপনি থাকবেন, লোকজন নিবেন, ওইভাবে লোকজন নিয়ে উপস্থিত আছি। সরকার যেটা করে ওইটাই। পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস আকাশমণি গাছ ধ্বংসের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়ের জিও প্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আমাদের প্রতিটা জেলায় জেলায় প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করে আমরা লামা উপজেলার জন্য আমরা প্রথমেই চারার সংখ্যা নিরূপণ করেছি আমাদের 17টি নার্সারিতে। এটা ব্যক্তিগত উদ্যোগও আছে, বেসরকারি প্রতিষ্ঠানও আছে। আমরা 6,27,000 চারা সংখ্যা নিরূপণ করেছি। সেই 6,27,000 চারার জন্য সরকার ক্ষতিপূরণ দিচ্ছেন 4 টাকা করে। তবে এক্ষেত্রে সরকারের যে নির্দেশনা, যে এই ব্যক্তিগুলো ভবিষ্যতে আর কখনো তারা এই কার্যক্রমগুলো পাবে না, এবং এই কার্যক্রমের জন্য তারা ভবিষ্যতে আর কোনো আর্থিক সহায়তাও পাবেন না, বা ক্ষতিপূরণ যেটা আছে সেটা পাবেন না। আমরা তাদেরকে যেটা করেছি যে আজকে আমরা ধ্বংস কার্যক্রমটা আজকে আমরা শুরু করব, করে ধাপে ধাপে আমাদের বাকি 16টি নার্সারিতে আমরা সেটা শেষ করব। এবং আজকে আমরা শুধু কেটে ধ্বংস করে না, আমরা মাটিতে গর্ত করে সেটা পুঁতিয়ে ফেলে ভবিষ্যতে যেন এখান থেকে কোনো আর জার্মিনেশন বা এখান থেকে আর কোনো বংশবৃদ্ধি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আমরা কাজটা শুরু করলাম। আর আমার উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি ইউনো মহোদয়ের মাধ্যমে আমরা ভবিষ্যতে এই কার্যক্রমটা আরো চলমান রাখবো। এবং আরেকটা বিষয় আমরা এই কমিটির মাধ্যমে বাস্তবায়ন করবো, সেটা যে আপনার বাজারে অনেক সময় ইউক্যালিপটাস আকাশমণি গাছের বীজ পাওয়া যায়। আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সেই বীজটা যাতে বাজারে বিক্রি না হয় সে বিষয়েও আমরা সজাগ দৃষ্টি রাখবো। এই নার্সারিতে 1,55,000 গাছ আমরা এর আগে হিসাব করেছি, সেটা আমরা যখন জেলায় পাঠিয়েছি, এবং পুরো লামা উপজেলার জন্য আমরা যে কয়টা হিসাব পাঠিয়েছি তাতে আমাদের প্রায় 6,27,000 গাছ আমরা পেয়েছি। এবং প্রতি গাছের জন্য 4 টাকা করে প্রণোদনা হিসেবে ধ্বংস করার পরে 4 টাকা করে কৃষকরা পাবেন। এবং তাদের সাথে আমাদের একটা ডিট হবে যে তারা ভবিষ্যতে এই ধরনের কোনো গাছ আর উৎপাদন যাবে না। আর আপনারা জানেন যে আকাশমণি এবং ইউক্যালিপটাস গাছগুলো মাটির অনেক গভীরে পর্যন্ত পৌঁছে যায় এদের শিকড়, এবং তারা প্রচুর পানি টানে। ফলে দেখা যায় যে আমাদের এই গাছগুলোর আশেপাশে অন্য কোনো গাছ জন্মাতে পারে না। এটা একটা পরিবেশের জন্য বিপর্যয়। এই জন্যই মূলত এই গাছটা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করবো এর গাছের উৎপাদন যাতে কোনোভাবেই না হয়। আর বান্দরবানের মধ্যে সম্ভবত লামাই সর্বপ্রথম এই দুটো গাছ মুক্ত উপজেলা ঘোষণা করা হবে, সেই জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং খুব দ্রুত কাজ চলছে।